কিভাবে এরা সিগারেট খাচ্ছে। ভাই চিন্তা করা যায় তারা সিগারেট খাচ্ছে, তাও আবার এরকম পাবলিক প্লেসে আইসা স্কুল ড্রেস পরে। কোন ক্লাসে পড়ো তোমরা? আচ্ছা কোন ক্লাসে পড়ো তোমরা সেটা বলো আগে। কোন ক্লাসে পড়ো আপু? আপনার বউ আমরা। হায় হায় ইতনা সুকুন। মানে কি সুন্দর জবাব, আপনার বউ আমরা। আপু আপনার বউ আমরা। এই বয়সে তারা হচ্ছে পার্কে বেড়াচ্ছে স্কুল ড্রেস পরে, স্কুল ফাঁকিতে। গার্জিয়ানরা একটু সতর্ক হয়ে যান না। এক তো বউ বলে ফেলছে, আবার এখন হচ্ছে গার্লফ্রেন্ড, তার নাকি গার্লফ্রেন্ড। তাকে জিজ্ঞেস করছে কোন ক্লাসে পড়ে, আর সে উত্তর দিচ্ছে আমরা আপনার গার্লফ্রেন্ড লাগি, বউ না লাগি। মানে এটাই হচ্ছে এখনকার যুগ। আমার অবুঝ মন ভেবেছিল বাবার সাথে কোনো একটা কথা টথা বলতেছে। ভাই এগুলো দেখতে হবে, এগুলো দেখার বাকি ছিল। কি করলেন আপনারা? এটা দেখার পর তো এখন সবাই যাচ্ছে এরকম একটা তুমি চাই খুঁজতে থাকবেন। ভাই এটা শুধুমাত্র অনলাইনেই হয়ে থাকে, রিয়েল লাইফে হয় না। প্রত্যেকটা মেয়ে এরকম না। আমি বাদ দিয়ে সবাই। কি করে কি বুঝলেন ভাই আপনারা? হ্যাঁ আমি কিন্তু এতই বুঝলাম, এত এক পূজালি তারা গার্লফ্রেন্ড। মানে ভাই চিন্তা করা যায় না, ভাবা যায় যে সেটা নাক দিয়ে টিপ দিলে এখনো ফ্যান বেরিব, সেও মানে আরেকজন মেয়ের তার পিছনে পাগল। তুমি একটা থার মানে যে তোমার কিছু না তার সাথে তুমি ভিডিও করে উঠছো, তার সাথে এখন ভিডিও করলে তোমার জলে। হ্যাঁ ছোটবেলায় আমরা পাশের বাড়ির চাচির কাছে ঝগড়া দেখে দেখে বড় হয়েছি, আর ফুকিমেরা দেখছি। এখন ভাই আর ফুকিমেরা কষ্ট করে দেখতে লাগে না। এখন অনলাইনে আসলে এত সুন্দর ঝগড়াগুলো আমাদের চোখের সামনে চলে আসে। জলে জলে দেখাই তো কথা কস বোকা। আর হচ্ছে আমাদের ছোটবেলার ওই ঝগড়াগুলো মিস করি না। এখন ফেসবুকে আসলেই হচ্ছে এরকম ঠুইঙ্কেল ঝগড়া হচ্ছে, আমরা ভরপুরভাবে দেখতে পারি। তোমার যে কালো একটা স্বামী তাকে দিয়ে তোমার হয় না দেখাই তো এলে জলে। চিন্তা করা যায় ভাই। কবি বলেছেন, একটা মেয়ের ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য 10টি ফলেও থাকে না। হায় হায় ইতনা সুকুন। কমনি একটা সত্যি কথা বলবেন আপনি, কবি কি আপনার স্বামী হয় নাকি যে আপনাকে এইসব কথা বলে আর অন্য কাউকে বলতে যায় না? ভাইয়েরা আপনাদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা যদি এর কথা শুনে হচ্ছে গিয়ে এইসব কাজ করতে যান, তাহলে হচ্ছে আপনাদের গোষ্ঠীর পিণ্ডু পর্যন্ত থাকবে না। কিন্তু 1 বছর আগে এমন ছিল, 1 বছর পরে এমন হয়েছে। মানে চিন্তা করা যায় নিজের উপর নিজের কনফিডেন্স লেভেলটা কত, যে কি নিজে কোথায় নিয়ে আসছে। এইটাকেই হয়তো পরিশ্রম বলে, আর এইটাকেই হয়তো পরিবর্তন বলে। কিন্তু কিভাবে না, মানে ভাই এখান থেকে এইভাবে কেমনে সম্ভব, কিভাবে সম্ভব সেটা একটু জানাই যায় তো আপনারা।